নিজের হাতে লাগানো ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করেছিলাম, তাও আবার হাতে মাখিয়ে। এত মজা হয়েছিল। মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা টমেটো নিয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি, অল্প একটু আদা বাটা, অল্প রসুন বাটা, তারপর কিছু সরিষার তেল দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এই হাতে মাখানো রান্নাটা কিন্তু অনেক মজা হয়। এই তো সবগুলো আমার মাখানো শেষ। এখন আমি মাছগুলো সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি কাঁচা দেব না, আমি ভেজে দেব। তো কেননা কাঁচা মাছ দিলে বেশি একটা খেতে ভালো লাগে না, তো মাছগুলোই শুধু ভেজে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজি করতেছি। তো এই তো মাছ ভাজি হয়ে গেছে। তো এখন আমি বসিয়ে দিয়েছি রান্নাটা, সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেল তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো আপনারা পারলে সরিষার তেল খাবেন। তো এই তো আমি এখন মিক্স করে দিলাম। তো এখন ডেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তো কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি আমার বেলকনিতে বালতিতে ধনিয়া পাতা লাগিয়েছি, কমলি শাকও লাগিয়েছি। তো এখান থেকে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিচ্ছি। তো আসলে বাজার থেকে কিনে আনার চাইতে নিজের হাতে লাগানো জিনিসের খাওয়াটায় অনেক মজা এবং কি স্বাস্থ্যসম্মত। তো এগুলোতে কোনো সার দেওয়া হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, তো বেশি একটা পানি দেব না, আমি কম করে পানি দেব। তো আমি একটু উল্টে পাল্টে মিক্স করে দিলাম। তো এইভাবে রান্না করলে খুবই মজা হয়। তো এই তো আমি একটু পানি দিয়ে দিলাম। তো এই তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।